আসসালামু আলাইকুম। আজকে আমি সরাসরি অপারেশন থিয়েটার থেকে দেখাবো টোটাল নি রিপ্লেসমেন্ট। আমাদের পেশেন্টের এক্স-রে দেখতে পাচ্ছি ইজ এ ভেরি কমপ্লিকেটেড অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিস। পেশেন্ট অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিসে কষ্ট পাচ্ছে এবং সে ঠিকমতো হাঁটতে পারে না, এবং আজকে আমরা তার টোটাল নি রিপ্লেসমেন্ট করবো। ইটস এ ভেরি কমপ্লিকেটেড প্রসিডিউর, এবং আমি চেষ্টা করব এটাকে সহজভাবে করার জন্য। আমার টোটাল নি রিপ্লেসমেন্ট আমাদের টোটাল নি রিপ্লেসমেন্ট শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের রোগী সুস্থ হবে এবং সে স্বাভাবিকভাবে আবার আগের মতো হাঁটতে পারবে ইনশাল্লাহ। আফটার স্পাইনাল অ্যানেস্থেসিয়া আমরা রোগী দেখছি। স্পাইনাল অ্যানেস্থেসিয়া is about 30 to 40 degree fixed flexion deformity. There is a 30 to 40 degree fixed flexion deformity presence, and that is not corrected. So it's very complicated uh, advanced osteoarthritis, and I will do this total knee replacement. বিগত 10 বছর আগে ফুটবল খেলছিলাম। ফুটবল খেলার থেকে এগুলা ব্যথা পাইয়া ওই হেড পেন নেই যে ওষুধ ব্যথা খাই খেয়ে দমা রাখছি। দমা রাখার পরে এবার বিদেশে গেলাম, যাওয়ার পরে ওইখানে 1 বছর ডিউটি করার পরে যখন পায়ের মধ্যে চাপ হচ্ছে তৎক্ষণে আমার এগুলা দেখা দিয়েছে। দেখা দিয়ে আমি বিভিন্ন ধরনের ডাক্তার কাছে গেলাম, বিভিন্ন ধরনের ওষুধ খাইলাম, কোনো কিছু হতে আসে না। তো ওই কোনো কিছু করতে আসে না। শেষ করতে আরিফ স্যারের কাছে কিভাবে আসছেন? আরিফ স্যার এসে আমার ভাইয়ের বলছিল যে উনি 12 লাখটা আইসিআইসিআর উনি দেখে বলছে যে হ্যাঁ ঠিক আছে, আমার এটা অবশ্যই করাইলে মোটামুটি কিছুটা স্বাভাবিকভাবে আসতে পারবো। আজ পবিত্র মাহে রমজান, 16 রমজান এবং জুম্মা মোবারক। আমি আজকে একটি বিশেষ রোগীর পোস্ট অপারেটিভ ফলো আপ আপনাদেরকে দেখাবো। আমাদের রোগী শেখ আহমেদ, 35 বছর বয়স। উনি অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিস অফ নি জয়েন্ট, অর্থাৎ তার নি জয়েন্টের অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিসে উনি কষ্ট পাচ্ছিলেন প্রায় 15 বছর যাবৎ। আমরা তার টোটাল নি রিপ্লেসমেন্ট করি। গত 1 মাস আগে ফেব্রুয়ারি 6 তারিখে আমরা সেই পেশেন্টের ফলো আপ আপনাদেরকে দেখাবো। আমি ডক্টর মোহাম্মদ আরিফ হোসেন, সহযোগী অধ্যাপক, আর্থোস্কোপিক সার্জারি অ্যান্ড স্পোর্টস মেডিসিন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। আমরা আমাদের পেশেন্টের অপারেশনের আগে এক্স-রে দেখি যে তার এটা অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিস, সে কষ্ট পাচ্ছিল এবং সে প্রায় 15 বছর যাবৎ সে এই হাঁটু নিয়ে সে কষ্ট পাচ্ছিল এবং সে ঠিকমতো হাঁটতে পারতো না। এবং অপারেশনের পরবর্তী এক্স-রেটা আমরা টোটাল নি রিপ্লেসমেন্ট করার পর তার এটা হচ্ছে পোস্ট অপারেটিভ এক্স-রে। আমরা এখন আমাদের রোগীর মুখ থেকে শুনবো উনি ওনার কি সমস্যা ছিল এবং অপারেশনের পরে উনি এখন কেমন আছেন। আসসালামু আলাইকুম, আমার নাম শেখ আহমেদ। আমি দীর্ঘ 15 বছর ছিলাম ওমানে ছিলাম। ওইখান থেকে আসা আমি ওখানে ব্যথা পাইছিলাম, ওইখানেও ব্যথা পাইছিলাম। ওইখান থেকে আমি কাজ করতে চলে এলাম। চলার পরে বাংলাদেশে আসলাম। বাংলাদেশে আসার পরে আমি এই এক হাঁটু নিয়ে, এই হাঁটুটা নিয়ে আমি খুব কষ্ট পাইছি। কত বছর যাবত কষ্ট? 15 বছর আমি খুব কষ্ট পাইছি, বলার মতন ন। এরপর আমি শেষ মুহূর্তে আমি ইন্ডিয়া গেলাম, চেন্নাই। ওইখানেও আমি 2 বার গেলাম, ওইখানে ওষুধ খাইছি, তেমন কোনো ফলাফল পাইনি। এবার আবার আসে আমার বাংলাদেশে আরও কয়েক ডাক্তারের ওষুধ খাইলাম, ঢাকায় গেলাম, তাও আমি ফলাফল পাইনি। এরপর আমি আমার এক ভাইয়ের মাধ্যমে ট্রমা সেন্টার ডাক্তার মোহাম্মদ আরিফ হোসেন স্যারের কাছে আসিয়া স্যারের সাথে আমার পরামর্শ নিয়ে আমি অপারেশন করার জন্য আমি নিলাম। পরামর্শ দেয় আমি ইনশাল্লাহ অপারেশনে রাজি হলাম। ইনশাল্লাহ আমি অপারেশন করার পরে ইনশাল্লাহ আমি গত মাসে ফেব্রুয়ারি 6 তারিখে আমি অপারেশন, আজকে হলো 1 মাস। 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আমি নিজে নিজে হাঁটতে পারি। ইনশাল্লাহ আমার কোনো ব্যথা নাই, স্বাভাবিকভাবে আমি হাঁটতে পারি ইনশাল্লাহ। তাই আমি স্যারের আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, ঠিক। আমরাও আমাদের রোগীর দোয়া করবো যে উনি স্বাভাবিকভাবে তার জীবনে ফিরে যেতে পারে।